ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरुवे नमः। ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशकारिणे। हे कृष्णा करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमः महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिषे नित्यानन्द नमोऽस्तु गोप्रेमानन्दप्रदायिने कलकल्मषनाशाय जन्मपते नमः। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। रामाय रामभद्राय रामचन्द्राय मेधसे रघुनाथाय नाथाय सीतापते नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भगवती नष्टति। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमः। हरे कृष्ण। आशा कরি সবাই সুস্থ আছেন। আছি সুস্থ দুলছে হরিবল। ধন্যবাদ সবাইকে। অনেক ব্যস্ততার মধ্যে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি ভগবানের অপ্রাকৃত কথামৃত শ্রবণ কীর্তন করার জন্য। কারা কারা নিজেরা মনে করছেন যে আমরা ভাগ্যবান? দেখি। আচ্ছা, কেন ভাগ্যবান মনে করছি? এই জগতে অনেক জীব আছে যারা মেডিকেলে আছে না, যারা হসপিটালে রয়েছে, যারা জেলখানে রয়েছে, যারা কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছে, রাস্তায় শুয়ে আছে। তাদের তুলনায় আমরা অনেক ভালো কিনা? হ্যাঁ, সেজন্য আমরা সৌভাগ্যবান। কিন্তু আপনাদেরকে শাস্ত্রে মহাত্মা বলে বর্ণনা করা হচ্ছে। যারা হরিকথা শ্রবণে সুযোগ পায় তারা হচ্ছে মহাত্মা। সমহাত্মা সুদুর্লভ, আর সুদুর্লভ ব্যক্তিরা এটা করতে পারে। বুঝতে পারছেন? মানে যারা অত্যন্ত দুর্লভ ভাগ্যবান ব্যক্তি তারা এই গুড অ্যাসোসিয়েশন বা সাধুসঙ্গ লাভ করতে পারে। আর সাধুসঙ্গ লাভের ফলে ভগবানের চিন্ময় তত্ত্বকে উপলব্ধি করা যায়। না হলে এটা সাধারণ বস্তু, কাঠ পাথর নির্মিত এক পুতুল মাত্র। তো সেটাকে উপলব্ধি করার জন্য একজন ইঞ্জিনিয়ার যেভাবে একটা মেশিনকে দেখলে বুঝতে পারে যে এটা কোথায় প্রবলেম, বলতে পারে কিনা, ঠিক একজন যথার্থ বৈষ্ণব ভগবানের এই দিব্য রূপ দেখে বুঝতে পারবে যে ভগবান এখানে বিরাজমান কিনা। বুঝতে পারছেন? তার মানে উনি সে বিষয়ে পড়াশোনা করছে, সেই জন্য উনি জানেন।
তাই আমরাও যদি ভগবানকে এইভাবে তত্ত্বগতভাবে জানার প্রয়াস করি, তাহলে আমরা এই ভগবানের দিব্য রূপকে উপলব্ধি করতে পারবো। আর তার জন্য যথার্থ মাধ্যম প্রয়োজন। বিশেষ করে সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করে ভগবত সেবায় যুক্ত হওয়ার পন্থা অবলম্বন করলে কেউ এই ভগবানকে উপলব্ধি করতে পারবে। আর সেই জন্য সেই গুরুদেবের অপ্রাকৃত সেবায় আমাদের যুক্ত হওয়ার প্রয়াস করতে হবে। আজকে আমাদের আলোচনার মূল বিষয় কি? এখানে লেখা কি আছে? তাহলে অপ্রাকৃত সেবায় কারা কারা যুক্ত হতে চাই? আমরা চাই সেবায় যুক্ত হওয়ার সুযোগ। সেবায় যুক্ত হওয়ার প্রথম মাধ্যম হচ্ছে শ্রবণ। কি? শ্রবণ। আর শ্রবণ করতে করতে যুক্ত হওয়া যাবে। সেজন্য আপনারা কৃপা করে শ্রবণ করতে চলে আসবেন। আপনারা 12টা আসলে এখানে কত এন্ততিজন কীর্তন হয়, কিন্তু আমরা লেটে আসি, সেজন্য অত বেশি গভীরে প্রবেশ করতে পারি না। তো যদি একটু আর্লি আসেন, আরও বেশি আমরা ভগবানের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাব। তাই অপ্রাকৃত গুরু সেবার মাধ্যমে জড় বাসনা থেকে মুক্তি লাভ করা যায়, সেই বিষয়গুলো আমরা আজকে চর্চা করব। নয় এসা মতিত উরুক্রম অঙ্গ্রিম। কেউ যদি উরুক্রম ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবানের দিব্য রূপকে উপলব্ধি করতে চায়, মহর্ষিয়ানাম পাদরজ অভিষেকম, অবশ্যই তার মহৎ ব্যক্তিদের পদধূলির দ্বারা অভিষিক্ত হওয়া উচিত, না হলে কোনোভাবে সম্ভব নয়। তাই এই মহৎ ব্যক্তি হচ্ছে একজন সদ্গুরুদেব। আর এই সদ্গুরুদেবের সেবা করার মাধ্যমে, রেণু সেবা অর্থাৎ পদধূলির সেবা করার মাধ্যমে, রেণু মানে হচ্ছে পদধূলি, পদধূলির সেবা করার মাধ্যমে কে অপ্রাকৃত ভগবত ধামে ফিরে যেতে পারে। আর সেই মহাত্মার সঙ্গ লাভ করলে, আমরা নিমিষ মাত্র যদি সঙ্গ লাভ করি, আমাদের গতি কি হবে সেটা 1 মিনিটের একটা গল্প বলবো, শুনবো? হ্যাঁ, তা কথা এক নারদ মুনির এক শিষ্য প্রশ্ন করছে যে, গুরুদেব আপনি অনেক কিছু বর্ণনা করেন, বলেন যে সাধু সঙ্গের এত ফল, তাহলে বলুন তো কি ফল আমাকে বলেন। তখন ওই শিষ্য কালের প্রভাবে তার দেহ ত্যাগ করতেছে। ওই মতো অবস্থায় তিনি প্রশ্ন করছে যমরাজের দূতদের যে, আমি অনেক শুনেছি সাধু সঙ্গের নাকি অনেক মহিমা আছে, আমি তো মরে যাব, আমি তো দেহ ত্যাগ করব, তাই আমাদের উচিত, আমার একটা জীবনে প্রশ্ন রয়েছে, সে প্রশ্নটা হচ্ছে সাধু সঙ্গের ফল যদি কেউ নিমিষ মাত্র লাভ করে তার কি ফল হবে সেটা আমাকে বর্ণনা করুন। তখন যমরাজের দূতরা বলছে, ঠিক আছে, আমরা যমরাজের তত্ত্বাবধানে থাকি, কিন্তু আমরা তো এই প্রশ্নের উত্তর জানি না। বুঝতে পারছেন? কেননা তারা হচ্ছে জেলে থাকতে থাকতে কি হয়েছেন, এদেরকে কি বলা হয়, জেলে যারা দীর্ঘদিন থাকে তাদেরকে আস্তে আস্তে কি বানায়, হ্যাঁ, লিডার বানায়। কিসের লিডার বানায়? দেখাশোনা করে ফাঁসি ঝুলানোর জন্য এদেরকে লিডার বানায়, মানে না? এদেরকে কি বলা হয় বাংলায়? জল্লাদ বলা হয় না? মানে এরা সিনিয়র হয়। কি হয়, দীর্ঘদিন জেলে থাকতে থাকতে সিনিয়র হয়। আমরাও কিন্তু দীর্ঘদিন জেলে আসি না, আস্তে আস্তে বয়োজ্যেষ্ঠ হচ্ছি, অনেকে মৃত্যুবরণ করতে নিজেরা গিয়ে জ্বালিয়ে আসি না? তো জল্লাদরা হচ্ছে তারা এরকম অনেক মানুষকে ফাঁসি দেয়, দণ্ডদান করে, কার হয়ে? যমরাজের হয়ে। তো বলছে আমরা তো জীবনভর এগুলো করেছি, কিন্তু এই যে তুমি যে প্রশ্ন করছো সেটার উত্তর তো আমাদের জানা নেই। ঠিক আছে, আমাদের বস যেহেতু যমরাজ, যমরাজের কাছে চলো। এবার যমরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো যমরাজকে প্রশ্ন করছে, আসলে আপনার শিষ্যরা তো বলতে পারে না, এখন বলুন তো কেউ যদি নিমিষ মাত্র সাধু সঙ্গ করে তার কি ফল হবে, সেই উত্তরটা আপনি আমাকে দেন। এখন যমরাজও চিন্তা করে গেছে, আসলে এর উত্তর, ঠিক আছে, আমি যেহেতু পারবো না, আমি তোমাকে একজনের কাছে নিয়ে যাই, চলো ব্রহ্মার কাছে যাই। কার কাছে? এখন ওনাকে নিয়ে ব্রহ্মার কাছে গেল। আর ব্রহ্মার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছে যে, এক নিমিষ সাধু সঙ্গ করলে কি ফল লাভ হয়? এখন ব্রহ্মাও চিন্তা করছে আসলে কি ফল লাভ হয়, সে প্রশ্নের উত্তর দিতে কি মানে চিন্তা করছে।
বলছে ঠিক আছে, আমার তো 4 মুখ, কিন্তু আমার জ্ঞানের স্বল্পতা আছে, যে কি পঞ্চমুখ যার আছে তার কাছে যায়। পঞ্চমুখ কার আছে? হ্যাঁ, বলছে শিবের কাছে চলেন। কার কাছে? এবার শিবের কাছে নিয়ে গেল। এখন শিবও চিন্তা করছে এই প্রশ্নের উত্তর আমারও তো জানা নেই, কি করা যায়। এবার সবাই মিলে বলছে ঠিক আছে, এই প্রশ্নের উত্তর একমাত্র একজনই দিতে পারে, সেটাকে স্বয়ং বিষ্ণু। কে? চলো সবাই মিলে বিষ্ণুর কাছে যায়। এবার সবাই মিলে বিষ্ণুর নিকট গেল, আর বিষ্ণুর নিকট গিয়ে প্রশ্ন করছে, হে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু, আপনি বলুন 1 মিনিট সাধু সঙ্গ করলে তার ফল কি লাভ হয়? তখন বিষ্ণু খুব হাসতেছে, কিলকিল করে হাসতেছে। কেন? সাধু সঙ্গের ফল কি লাভ হয়? সাধু সঙ্গের ফল কোথায় চলে গেছে? অলরেডি কোথায় আছে উনি? বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে না? তো অর্থাৎ 1 মিনিট সাধু সঙ্গের ফলে কোথায় যাওয়া যায়? বুঝতে পারছেন লজিকটা? মানে কেউ যদি এইভাবে সাধু সঙ্গ করে, তাহলে প্রথমে যমরাজের সাথে দেখা হবে। যমরাজ কার কাছে নিয়ে যাবে? ব্রহ্মার কাছে। ব্রহ্মা কার কাছে নিয়ে যাবে? শিব কার কাছে নিয়ে যাবে? বুঝতে পারছেন? তার মানে সাধু সঙ্গের ফল হচ্ছে সেটা কোথায় যাওয়া? বৈকুণ্ঠ ধামে। তো বিষ্ণু বলছে এটাই হচ্ছে তোমার উত্তর, আর তুমি অলরেডি চলে আসছো। তো যেহেতু আমার নামে চলে আসছো, সেজন্য তোমাকে আর ফিরে যেতে হবে না। কেননা ভগবদ্গীতায় বলছে না সেটা? ভগবদ্গীতায় সিদ্ধান্ত দিয়েছে যে জন্ম কর্ম চমে দিব্যম এবং যোগিতি তত্ত্বত তেক্তা দেহ পুনর্জন্ম নয়তি মামেতি স অর্জুন। আর ফিরে আসতে হয় না। বুঝতে পারছেন? তার মানে সাধু সঙ্গের রেজাল্ট পেয়ে গেছি। আর এই ধরনের মহাত্মার সেবা করলে কি লাভ হয় সেগুলো, এবং কিভাবে জড় বাসনার বীজ আমরা উচ্ছেদ করতে পারি। তাই আমরা যেহেতু কৃষ্ণকে শতভাগ ভালোবাসতে পারছি না, এই কারণে আমাদের হৃদয়ে কি আছে? জড় বাসনা আছে। বাংলা একটা কথা বলে না, যে যতটুক নামবে সে ততটুক ভিজবে, বলে না? হ্যাঁ, অর্থাৎ আপনি কতটুকু কৃষ্ণের জন্য নামছেন, কৃষ্ণ আপনার জন্য ততটুক নামবে, যে যথামাম, তাই না? তো গুরুদেবের সেবা করার মাধ্যমে সেই বাসনাটুকু, আমাদের যে জড় বাসনা, সেটা আস্তে আস্তে কি হবে? দূরীভূত হবে। তাই আমাদের উচিত কৃষ্ণকে শতভাগ ভালোবাসা না 80% না 70%, কতভাগ ভালোবাসা উচিত? হ্যাঁ, শতভাগ যদি আমরা ভালোবাসতে পারি, সেটা আমাদের পিওর লাভ হবে, অর্থাৎ প্রকৃত বিশুদ্ধ ভালোবাসা হবে। তো সেজন্য আমাদের উচিত সেই ভালোবাসাটাকে কৃষ্ণকে দান করা। তাই যদি আমরা ভালোবাসা দিতে না পারি, স্বচ্ছ ভালোবাসা, তাহলে কি হবে? ডাস্ট বা নোংরা ভালোবাসা হবে। কি ভালোবাসা? সেজন্য এখানে সুন্দর একটা উদাহরণ দিয়েছে। স্বচ্ছ গ্লাসে যদি একটু জল নেন, জলটা বাইরে থেকে সেম দেখা যাবে কিনা? হ্যাঁ, কিন্তু যদি এরকম ব্ল্যাক গ্লাসে নেন জলটা, বা ময়লাযুক্ত গ্লাসে নেন, হ্যাঁ, আমাদের ভালোবাসাটা আসলে সত্য, কিন্তু ভালোবাসাটা কোথায় পড়ে যাচ্ছে? ময়লাযুক্ত জায়গায় পড়ে যাচ্ছে। সবাই কিন্তু আমরা ময়লাকে ভালোবাসতেছি দিন শেষে, তাই না? যাকে ভালোবাসতেছি তার থেকে কি আছে? ময়লা আছে। তার 9টা ডাস্টবিন এরিয়া আছে। কয়টা? 9টা ডাস্টবিন এরিয়া আছে। আর আমি চিন্তা করছি ওকে ভালোবাসলে আমার ভালোবাসা স্বচ্ছ হবে। তাই ভুল জায়গায় আমরা ভুল ভালোবাসা প্রদান করে দিচ্ছি। আমাদের ভালোবাসা এরকম স্বচ্ছ, কিন্তু আমরা বাসনার দ্বারা ভালোবাসা কি করে দিচ্ছি? নোংরা করে ফেলছি। তাই একটি গ্লাসে যদি কালি ভর্তি থাকে, আর সেখানে যদি আমরা অনবরত স্বচ্ছ জল ঢালতে থাকি, একটি সময় পর সেখানে আর কালি থাকবে না, থাকবে শুধু স্বচ্ছ জল। ঠিক কৃষ্ণ ভক্তিও সেরকম। আমাদের চেতনাটা হচ্ছে এখন এরকম, কোন রকম? কালো রয়েছে। বুঝতে পারছেন? আর এখানে পবিত্র কৃষ্ণ ভাবনাময় তত্ত্ব প্রতিনিয়ত অনুশীলন করার মাধ্যমে সেটা আস্তে আস্তে কী হবে? স্বচ্ছ হবে। আমরা চাই স্বচ্ছ করতে, হ্যাঁ? তাই আমাদের সাধুসঙ্গ লাভ করা
উচিত। আর সাধু সঙ্গ লাভ করলে যে সিস্টেমে কোথায় চলে যাবে? হয়তো আমি বুঝতেছি না যে আসলে আমি তো প্রশ্ন করছি, এই প্রশ্ন করতে করতে কোথায় চলে যাচ্ছেন? বৈকুণ্ঠ ধামে। ভগবদ গীতায় বলছে না, তদ্বিদ্ধি হ্যাঁ পরিপ্রশ্নেন, অর্থাৎ প্রশ্ন করা। আর এই প্রশ্ন আমাদেরকে গুরুদেবের নিকট থেকে জীবনের পরম সত্যকে জানার সুযোগ করে দিবে। আবার যে পরিমাণ আমরা কৃষ্ণকে ভালোবাসবো সেই পরিমাণই অনর্থ আমাদের কি হৃদয় থেকে কমবে। আমাদের অনর্থ আছে, অনর্থ। ভগবত ভক্তির 9টা পন্থা, আদৌ শ্রদ্ধা, তত সাধুসঙ্গ, অত ভজন ক্রিয়া, অত অনর্থ নিবৃত্তি। সাধুসঙ্গের ফলে প্রথমে শ্রদ্ধা থাকে হৃদয়ে। কি আমাদের হৃদয়ে শ্রদ্ধা আছে বলে এখানে আসছি না? হ্যাঁ, আর এখানে আসার ফলে সাধুসঙ্গ লাভ হয়েছে। সাধুসঙ্গ, সাধুদের মুখ থেকে হরিকথা শোনা, কীর্তন আদি করার সুযোগ পেয়েছি। আর সেই সুযোগের মাধ্যমে আস্তে আস্তে ভজন ক্রিয়া, আর একটু তালিয়ে দিয়েছি না? হ্যাঁ, আর তালি দিয়ে কীর্তন করছি। সেই কীর্তনের ফলে আমাদের চেতনা আস্তে আস্তে পরিশোধন হচ্ছে। অর্থাৎ ভজন ক্রিয়ার ফলে আস্তে আস্তে অনর্থ নিবৃত্তি হয়। কি হয়? হ্যাঁ, অনর্থ নিবৃত্তি এবং প্রবৃত্তি দুটা মার্গ হয়েছে। কয়টা মার্গ? জড় ব্যক্তিদের সঙ্গের প্রভাবে কি মার্গ বৃদ্ধি পাবে? প্রবৃত্তি মার্গ। কি মার্গ? প্রবৃত্তি। প্রবৃত্তি মানে হচ্ছে বিষয় বাসনা আরো বাড়বে। যেমন আমরা জড় বিষয়ী মানুষের সাথে যতই মিশি তত চিন্তা হয় যা ওর কত সুন্দর গাড়ি বাড়ি হয়েছে, আমার হচ্ছে না, আমারও কখন হবে সেটা। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, সেই বিষয়ে কি করে আমাদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করে। কখন আমার এরকম সম্পত্তি হবে, কখন আমার এরকম বাড়ি ঘর হবে, সে চিন্তাগুলো আসে না? হ্যাঁ, কিন্তু যত বেশি আপনি সাধুসঙ্গ করবেন তত বেশি আস্তে আস্তে নিবৃত্তি হবে। তাহলে কয়টি মার্গ? এটা হচ্ছে বেদের সিদ্ধান্ত। কোথাকার? বেদে দুটি মার্গের কথা বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ, একটা হচ্ছে নিবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গের ফলে আমাদের চাহিদা দিনে দিনে কি হবে? বাড়বে। আর নিবৃত্তি মার্গের ফলে, তো প্রবৃত্তি মার্গ হচ্ছে জড় বিষয়ে যারা আছে তারা শুধু সংসার, ছেলে মেয়ে আরো বাড়াও, আরো ব্যবসা বাণিজ্য বাড়াও, এগুলোই বলবে। আর দিন অবসানে আমাদের প্রভু আজকে একটা আপেলের ছবি দিয়েছে, খুব সুন্দর। আপেল বীজ থেকে শুরু হয়, আর ঘুরতে ঘুরতে আপেলে আবার বিচি হয়ে যায়, মানে ওয়েস্টেজ হয়ে যায়, পচে গলে দিন শেষে। তা আপেলের বয়স কতদিন? হয়তো 1 মাস 2 মাস, ঘুরতে ঘুরতে আমাদের হয়তো 60 বছর, এতটুকু, তাই না? এরকম আমরা কি হয়ে যাচ্ছি? আস্তে আস্তে জরাজীর্ণ হয়ে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে। তাই আমাদের উচিত কোন মার্গ ফলো করা? হ্যাঁ, প্রবৃত্তি মার্গের সঙ্গ হচ্ছে জড় বিষয়ী মানুষ, আর নিবৃত্তি মার্গের সঙ্গ মানে কি? ভক্তি বিষয় বা সাধু সঙ্গ ফল। এই সাধু সঙ্গের ফলে আমাদের নিবৃত্তি আসবে। কি আসবে? কেননা সাধুরাই বারবার কারেকশন দেয়, বারবার বলে মাতাজি এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না। কিন্তু বাইরের লোক বলছে অসুবিধা না, করা যায়, সব করা যায়, সব করা যায়। হ্যাঁ, অমাবস্যা, একাদশী, দ্বাদশীগুলো মানতে হবে না, সমস্যা করা যায়। কিন্তু সাধুরা বললো না, মনে হয় এগুলো না করলে ভালো হয়। ডিরেক্টলি বলছে না, ইনডিরেক্টলি বলে দিচ্ছে। কেননা আপনি ডিরেক্টলি বলে নিতে পারবেন না, নির্দেশ দিলে নিতে, সেজন্য উপদেশ দিচ্ছে। কি দিচ্ছে? উপদেশ আর নির্দেশের মধ্যে পার্থক্য আছে না? হ্যাঁ, উপদেশ মানে ও পারলে করতে পারে, কিন্তু নির্দেশ মানে করতে হবে। তো সুতরাং সাধুরা ব্যক্তিত্ব বুঝে নির্দেশ দেয়। তা আমরা কোন ধরনের ব্যক্তিত্ব নির্দেশ গ্রহণ করতে পারবো কিনা সেটাও সাধুরা বুঝে। তাই বলে যে ঠিক আছে, আপনি চাইলে মাতাজি এটা করতে পারেন, প্রভু এটা করতে পারেন, আপনি চাইলে একাদশী থাকতে পারেন। কেননা আপনি তো থাকেন না, অন্তত থাকার উৎসাহটা এটা কারা দিবে? এই যারা সদ্গুরু বা শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে আছে, সাধুসঙ্গ, তারাই আমাদেরকে সেটা দান করবে। তাই কেউ নবিশ হতে পারে এবং ততটা দক্ষ নাও হতে পারে, কিন্তু ঠিক যেমন একজন দক্ষ ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে একজন নবিশ ও ধীরে ধীরে দক্ষ হয়ে উঠে, ঠিক আমরাও তেমনই একজন দক্ষ গুরুর তত্ত্বাবধানে বা নির্দেশনা মানার মাধ্যমে দক্ষ হয়ে উঠতে পারে। তাই আমাদের একজন এখানে যারা এসেছি সকলের উচিত কাউকে না কাউকে একজন গুরু মানা। কি বলেন মাতাজিগণ? কাউকে না কাউকে কি মানা? গুরু মানা। যারা সদাচারী তাদেরকে
কি করা? আমাদের অনুসরণ করা। আর তখনই আমাদেরকে কি করবেন? জ্ঞান উপদেশ দান করবেন। ঠিক যেভাবে একজন লেখক আরেকজন লেখকের সঙ্গে থাকতে থাকতে বড় লেখক হয় না? হ্যাঁ, দার্শনিকবিদের সঙ্গে থাকতে থাকতে ডাক্তারের সঙ্গে থাকতে থাকতে কি হয়? বড় ডাক্তার হয়। ঠিক আমরাও সাধুসঙ্গ শুনতে শুনতে, সাধুসঙ্গে থাকার মাধ্যমে ধীরে ধীরে আমরা কি হব? আস্তে আস্তে সাধু হতে পারবো। আমি গত ফ্রাইডেতে বলেছিলাম, সাধু না, আমরা যদি কেউ কাউকে সাধু ডাকি, সে বলে যে না আমি সাধু না, তাহলে তার বিপরীতটা কি? হ্যাঁ, তার বিপরীতটা হচ্ছে চোর। সাধুর বিপরীত কি? তো তাহলে আপনি আমি কি চোর? বুঝতে পারছেন মানে লজিকটা? তো আমরা যদি ঠিক সেরকম একজন সদ্গুরু তত্ত্বাবধানে থাকি, তাহলে আমরা কি হতে পারবো? আচ্ছা, কারা কারা সাধু হতে চান? নিজেকে চিন্তা করছেন, আমার হৃদয়টাকে সাধু বানাবো। দেখে হাত তুলি না, একটু হাত তুলি। সাধু হৃদয়টা সাধু বানাতে চাই না, কি বলেন? হ্যাঁ, হৃদয় সাধু। হ্যাঁ, আরে হাত তুলি না, দেখি দেখি। সাধু হতে চায়, হৃদয়টাকে সাধু বানাতে চায় না, প্রভুরে চায় না মনে হয়। হ্যাঁ, সবার চাওয়া উচিত অন্তত টুডো টুমুরো। তার মানে সাধুর বিপরীতটা কি সেটা আমি আর বলছি না। তো সুতরাং আমাদেরকে সেই দক্ষ গুরুর মাধ্যমে আমরা যেন সেই লেভেলে পৌঁছাতে পারি। তাই শাস্ত্র আলোচনা শুধুই জ্ঞান অর্জনের জন্য নয়, বরং নিজের জীবনকে শুদ্ধ করার জন্য। এখানে জেনেছি, যা শুনেছি, আজকে একটা স্লোগান শিখে দিব। বলেন সবাই একসাথে, জানলে কত মানলে না, ঠকলে কত বুঝলে না। কারা কারা বুঝতে পারছেন এর লজিক? হ্যাঁ, জানলে কত, ঠকলে কত। দেখি প্রভুরা বলেন তো দেখি। এবার মাতাজিরা বলেন। অর্থাৎ অনেক জানি, স্কুল মন্দিরে এসে অনেক কিছু শিখেছি, এখন মানার কি নেই, সময় নেই। মাঝখানে মাতাজিরা বলেন তো দেখি, আমাদের মাতাজিরা বলেন, জানলে কত, মানলে না, ঠকলে কত। অর্থাৎ কত যে ঠকে যাচ্ছে সেটা অনেক জানি, অনেক জ্ঞান বোধপত্তি রয়েছে এখানে বলছেন। তাই এই শাস্ত্র আলোচনাগুলো জানার জন্য নয় শুধু, এগুলো আস্তে আস্তে কি করার জন্য? অনুশীলন করার জন্য। তো সেই জন্য আমরা এখানে প্র্যাকটিস করতে আসছি। আমরাও প্র্যাকটিস করছি, আপনাদেরকেও প্র্যাকটিসে রাখার জন্য এখানে আহ্বান করছি। কি বলেন? চাই আস্তে আস্তে একাদশে আসতে হবে না, শুধু মাঠের বাইরে খেললে হবে। কিছু কিছু প্লেয়ার আছে আজীবন শুধু U19 এগুলো খেলতে খেলতে জীবন শেষ করে ফেলে, কোনোদিন ন্যাশনাল টিমে চান্স পায় না। ওই বাইরে ভালো ছক্কা মারে ঠিক আছে, কিন্তু ন্যাশনাল টিমে সুযোগ পাচ্ছে না। তো এরকম খেলোয়াড় হয়ে লাভ নেই। আজীবন কোর্সের তত্ত্বাবধানে থাকবে না, আজীবন বাইরে খেলবেন, খ্যাপ খেলবেন। এগুলো বলা হয় আঞ্চলিক ভাষায় খ্যাপ বলে, ফুটবলে খ্যাপ খেলবেন ভালো, 1200, 1500, 2000, কিন্তু ওই ন্যাশনাল টিমে চান্স পাবেন না। কেননা ন্যাশনাল টিমে চান্স পেতে হলে আপনাকে ন্যাশনাল একজন অথরিটিকে ফলো করতে হবে, কোচ রাখতে হবে, তাই না? অর্থাৎ আস্তে আস্তে আমাদেরকে এমনভাবে লাইফস্টাইল করতে হবে যেন আমাদের একটা কি থাকে, পরম্পরা থাকে। সে চেইন অফ কমান্ডের মাধ্যমে আমরা যেন যেতে পারি। তাই শুধু জানলে হবে না, আস্তে আস্তে কি করতে হবে? কারা কারা মানতে চাই? এবার অনেক কিছু জানি, প্রতিদিন বিন্দা আরতি করতে হবে, এটা জানি না সবাই করি। কারা কারা দেখি? প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র করতে হবে, সেটা জানি না, কিন্তু কারা কারা করি? সেজন্য করার প্রয়াস করা উচিত কিনা? হ্যাঁ, ঠিক আছে, আরগুলো বলছি না, আপনারা বুঝতে পারছেন। তাই শাস্ত্র শোনা ও গুরু সেবার মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে। এই যে আপনারা যে এখন শুনতেছেন, শিল প্রভুপাদের কৃপা লাভ করতেছেন। কার? প্রভুপাদ তো এখানে বসে আছে, তাই না? সেই উপলব্ধি যদি করি তাহলে ওনার কৃপা লাভ করতে পারবো। আর ওনারই প্রতিষ্ঠান, উনি সারা পৃথিবী জুড়ে এই কৃষ্ণ ভাবনাময় প্রচার করেছেন। তাই গুরু সেবা শুরু হয় শ্রবণ করার মাধ্যমে। কিসের মাধ্যমে? আর এই শ্রবণ করলে কি হবে? অনর্থ নিবৃত্তি হবে। কি? অনর্থ নিবৃত্তি। আর অনর্থ নিবৃত্তি যদি যায়, আমরা প্রবৃত্তি মার্গ থেকে মুক্ত হতে পারবো। বুঝতে পারছেন? তাই ভক্তিমূলক উদ্দেশ্য হচ্ছে হৃদয়ের ভেতরে জমে থাকা জড় আকাঙ্ক্ষা ধীরে ধীরে কি করা? দূর করা। এটা কার মাধ্যমে হবে?
গুরু কৃষ্ণের সেবা করার মাধ্যমে। হৃদয় এরকম অনেক নোংরা আছে না, নিজেকে মাঝে মধ্যে রাত দুটায় ভিডিও করবেন আসলে আমি কে ব্যক্তিটা, যখন ঘুম আসে না তখন ভিডিও করবেন আমি কে, আসলে আপনার প্রকৃত স্বরূপ প্রকাশিত হয়ে যাবে তখন, যে আমি কি রাইট না রং, সেটা নিজেরা নিজেকে জাস্ট করতে পারে। আর নিজেরা হচ্ছে প্রথম গুরু। কার গুরু? আমি আমার প্রথম গুরু। কারণ আমি কতটা ভালো কতটা খারাপ এটা ভালো কে জানে? আমি জানি না। তো সুতরাং নিজেকে আগে কি করা? অ্যানালাইজ করা, বিশেষভাবে অ্যানালাইজ করে নিজেকে ফাইন্ড আউট করা যে আমার নোংরা কোথায় আছে, সেটা ফাইন্ড আউট করা। আর সেটার জন্য অনুতপ্ত হওয়া, নিজেকে ধিক্কার দেওয়া। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, সকালে একবার জুতো দিয়ে পিটেন আর বিকেলে ঝাড়ু দিয়ে মারেন। কাকে? নিজেকে তো মারতে পারবেন না, অন্তত মনকে মারেন। কাকে? নিজে দিকে ঝাড়ু বাড়ি খান 100টা, যে আমার এরকম খারাপ চিন্তা আসছে এই জন্য আমি নিজে মারছি। এইভাবে অন্তত চিন্তা করতে পারি না? এগুলো কি কঠিন আছে মনশিক্ষা। তুই যে মাইন্ডটাকে যদি আমরা সেটেল করতে চাই, সকালে এবং বিকালে ঝাড়ু এবং জুতো দিয়ে পিটানো উচিত মনটাকে। শরীরকে পারবো না, এখন এই স্থিতি হয় নাই, বুঝতে পারছেন তো? অন্তত আমরা মনটাকে শাসন করতে পারি এবং মনটাকে ট্রেন আপ করতে পারি। মন স্বাভাবিকলি বানরের নেই, কিসের নেই? আর সেটাকে যখন যত উপযুক্ত ট্রেন আপ করা হবে, বানরকে ব্যস্ত রাখতে হবে। কিভাবে? বানর উঠতে নামতে চায় না, হ্যাঁ, তাই মই ব্যবহার করতে হবে। বানরকে বলতে হবে ডেলি উঠেন এবং নামেন। অর্থাৎ হরে কৃষ্ণ রূপ যে দড়ি আছে, মনটাকে বারবার কাম অ্যান্ড গো, মানে এখানে ঘুরাতে হবে। দেখেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বানর রূপী যে মন, তাকে এইভাবে ব্যস্ত রাখতে হবে সিঁড়ির মধ্যে দিয়ে। এই সিঁড়িটা হচ্ছে কি? জপমালা। কি? জপমালা। সেটার মধ্যে বারবার উঠে নামা করতে হবে। তখন এই বানর রূপ যে মন, সেটা কি হবে? ব্যস্ত থাকবে। সেইভাবে ব্যস্ত রেখেছিল হরিদাস ঠাকুর। তিনি মায়া থেকে মুক্ত ছিলেন। যখনই মায়া দেবী আসে, দেখে যে কিরে তুই জপই করে, হ্যাঁ, হরিদাস ঠাকুর সেই গুহার মধ্যে শুধু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে যাচ্ছে। আর মায়া দেবী বলছে কিরে 2টা বাজে 4টা বাজে, তারপরও সারে না জপমালা। আর ও বলছে জপ শেষ হলে আমি তোমার সাথে কথা বলবো। জপ শেষ হলে তো জপ তো শেষ হচ্ছে না। আর মায়াদেবী পেনে পড়ে যাচ্ছে। একদিন 2 দিন 3 দিন, 3 দিনের দিন বলছে এবার আপনি যা করছেন আমিও তাই করি। তা আমরা কিন্তু 3 দিনের অধিক বেশি সঙ্গ করছি ভক্তদের সাথে, হ্যাঁ, রাইট? কিন্তু নিজের জায়গায় জানলে কত, ঠকলে কত, কিন্তু সে লেভেলে যেতে পারছি না। তাই জড়বাসনার প্রকৃতি ও মুক্তি জীবন, গুরু সেবা, অহংকার বর্জন ও শুদ্ধ সেবার শিক্ষা। এই গুরু সেবার মেইন কারণ হচ্ছে অহংকার থেকে মুক্ত হওয়া। আমাদের দেহের মধ্যে, এই স্থূল দেহের মধ্যে মন শ্রেষ্ঠ। কি শ্রেষ্ঠ? মনের চেয়ে বুদ্ধি শ্রেষ্ঠ। কি? তার চেয়ে অধিক শ্রেষ্ঠ হচ্ছে অহংকার। এগুলো অত্যন্ত সূক্ষ্ম, ভিতরে কাজ করে কিনা, হ্যাঁ। মাঝে মধ্যে অহংকারের ভিডিওটা খুলে দেখবেন। পাশের ছেলে এবার এসএসসি যারা পাশ করছে, কে 4.99 পাচ্ছে, কেউ 4.8 পেয়েছে, সেজন্য ঈর্ষা চলে যাচ্ছে। এরকম হচ্ছে না, হ্যাঁ? তো সুতরাং আমাদের চিন্তা করা উচিত আমার এ ধরনের অহংকার আছে কিনা। তাই ভক্তি জীবনের অন্তরায় এবং সমাধানের পথ হিসাবে ফার্স্ট হচ্ছে কি করা? গুরু সেবা করা। আর সেবার মাধ্যমে অহংকার হ্রাস পায়। তো কেউ যদি মনটাকে ধার করতে চায়, মনটাকে স্ট্রং করতে চায়, তার বেশি বেশি হরিনাম করা উচিত। কি করা উচিত? হ্যাঁ, কি করা? হ্যাঁ। আর যদি কেউ বুদ্ধিটাকে দাঁড় করতে চায়, কাকে? তাহলে তার বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করা উচিত। কি? আর কেউ যদি অহংকার থেকে মুক্ত হতে চায়, তার কি করা উচিত? গুরু সেবা করা উচিত, অর্থাৎ সেবা করা উচিত। কি? কারণ সেবা না করলে আমাদের মধ্যে বস মানসিকতা আছে, হ্যাঁ, বস, আই এম বস, মানে সবাই আমাকে দিবে। এখানে আমরা ধরেন এই ফ্লাইট অফিস 3 বছর হচ্ছে, 3 বছর বক্তারা পয়সা সার্ভিস করছে না, কিন্তু আমার উচিত আমি অন্তত একদিন করতে পারি, 3 বছরে করতে পারি কিনা। কিন্তু আমরা আছি যে এরকমও করার অভিলাষ করছি না, শুধু প্লেটটা বসাচ্ছি আর প্লেটটা দিয়ে চলে যাচ্ছে।
তো আমার উচিত অন্তত 3 বছর ওনারা সার্ভিস করছে, আমার একটা দিন সার্ভিস করা উচিত নয়? উচিত কিনা? নিজেকে একটু মাইন্ড আউট করা। তো এগুলো কারা, যারা বস তারা জন্য না ঠিক আছে আমি বসবো, আমাকেই দিবে, আর শুধু আমার প্লেটেই ভরবে, ঠিক আছে এইভাবে। তো আমাদের চিন্তা করা উচিত অ্যাটলিস্ট আমাকে একদিন অন্তত করা সেবা। আর এভাবে যদি আমরা অহংকার থেকে বেরিয়ে আসতে চাই তাহলে সেবা করা উচিত। আর মনকে শার্প করার জন্য কি করা প্রয়োজন? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা প্রয়োজন। আর বুদ্ধিকে শার্প করার জন্য বুদ্ধিকে শাস্ত্র, রিডস বুকস, ভগবত গীতা স্টাডি করা উচিত, না হলে ভাগবতম অধ্যয়ন করা উচিত। তারপর কি? অহংকার। অহংকারকে বিনাশ করার জন্য কি প্রয়োজন? হ্যাঁ, সেবা করা উচিত। তাই জড়বাসনার প্রকৃতি ক্ষমতা এবং নিয়ন্ত্রণ লাভের প্রবল ইচ্ছা ভক্তদের হৃদয়কে দূষিত করে। অনেক সময় দুইটা জিনিস চাই, কি? আমার ঘরে আমি সাবিত তোরাটা কার কাছে থাকবে? আছেন 2-3 জন বউ শাশুড়ি মা চিন্তা করছে, তারপরে তোরাটা যেন আমার কোমরে থাকে, তাই না? ক্ষমতা আর নিয়ন্ত্রণ চাই। কি চাই? আই এম কন্ট্রোলার, মানে আমার কথায় যেন শুনে। সেজন্য বউ শাশুড়ি বেশি লেগে যায় না? তো শাশুড়ি শব্দটির অর্থ কি জানি? করা বলছেন। শাশুড়ি শব্দটির অর্থ হচ্ছে যিনি বউকে শ্বাস ফেলতে দেয় না। কি? যিনি পুত্রবধূকে শ্বাস ফেলার সুযোগ দেয় না, শুধু কাজই দেয়, শুধু ব্যস্ত রাখে। তৎকালীন সময়ে শাশুড়ি মানে বহু চালাক ছিল। চাল এবং দানের মধ্যে একসাথে মিক্স করে বলতো, দানগুলো বাঁচত, কেননা ব্যস্ত রাখতে হবে। আর এখন তো বৌমারা বেশি চালাক, ফেসবুক হোয়াটসঅ্যাপে সব ব্যস্ত, বুঝতে পারছেন? তো সেই জন্য যারা শাশুড়ি হবে তাদের উচিত কি শ্বাস ফেলতে না দেওয়া? হ্যাঁ, তো এরকম কন্ট্রোল করতে চাই। আমি জাস্ট প্রাসঙ্গিক ক্ষেত্রে বলছি, কিছু মনে করবেন না। মানে শ্বাস ফেলতে দিবে না। আর যদি আমরা নিয়ন্ত্রণ করার মনোভাব থাকে, কন্ট্রোলার মনোভাব থাকে, আমরা এভাবেই করব। তা আমাদের এখানে দুইটা মনোভাব, একটা হচ্ছে ক্ষমতায়ন আর একটা হচ্ছে নিয়ন্ত্রণ। মানে আমি যা করি তাই হবে, এরকম মনোভাব আছে কিনা? ঘরের মধ্যে হয়, পরিবারের মধ্যে হয় কিনা? আমারটা শুনতেছে না যে বিয়ের সব আয়োজন ঠিক, শুধু চয়েস মতো কাপড়টা আনতে পারে না যে বিয়ে হচ্ছে না। হ্যাঁ, কারণ বিবাহতে এগুলো নিয়েই ঝগড়া বাজে, সেজন্য এখানে ডাক বাজায় যেন ঝগড়া কম শোনা যায়। বুঝতে পারছেন? কারণ ডাকের শব্দ যেন ঝগড়াগুলো কম শোনা যায়। তাই এমনকি প্রভুপাদ প্রকট থাকাকালীন এই সমস্যা তীব্র ছিল। তো এগুলো একটু ভক্তদের সাথে মিলানো হচ্ছে। তৎকালীন সময়ে প্রভুপাদ যখন ছিল, ভক্তদের মধ্যে এরকম দুষ্গুণ ছিল। তাই সফলতা লাভের জন্য টেস্ট অফ সাকসেস বা ক্ষমতা লাভের তীব্র ইচ্ছা, এই তিনটি খুব বিপজ্জনক আমাদের জন্য। কি? যদি আমরা ক্ষমতা চাই, সবসময় নিয়ন্ত্রণ করার মানসিকতা চাই, তাহলে এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক। আমরা চাই বিপদে পড়তে, কি বলেন, কন্ট্রোল করতে চাই, আমি কন্ট্রোলার হব, হ্যাঁ, এবং হচ্ছে আমার ক্ষমতায় চলবে যে প্রভু, সেরকম ইচ্ছা। এগুলো আমাদের বাসনা। তাই একজন পড়ুন, একটু কষ্ট করে স্পিকারটা অন করুন। তাহলে এর অর্থ কি ভক্তরা সফল হতে চাইবে না? বিষয়টি ভিন্ন। আমরা শাস্ত্রে দেখতে পাই, যেমন ভগবদ্গীতার সকাম কর্মকে কৃষ্ণ নিরুৎসাহিত করেছেন। ভগবদ্গীতায় কোন কর্মের উৎসাহ প্রদান করা হয়েছে? 3 প্রকারের কর্ম করার বর্ণনা করা হয়েছে শাস্ত্রে, ভগবদ্গীতায়। কি কি কর্ম? অকর্ম। এগুলো আমরা অনেক শিখে ফেলেছি, আমরা এইগুলো আগের ক্লাসগুলোতে এগুলো আলোচনা হয়েছে। তা আমরা কোন ধরনের কর্ম চাই? হ্যাঁ, অকর্ম। অকর্ম মানে হচ্ছে শুধুমাত্র কৃষ্ণের প্রীতিবিধানার্থে যে কার্য সম্পাদন করা হয়, সেটাই হচ্ছে অকর্ম। আর সকাম কর্ম ফুললে কি করা হয়েছে? নিরুৎসাহিত করা হয়েছে। আর সকাম কর্মের ফল বন্ধনের কারণ হয়। কিসের কারণ? আমরা নিজেদের কর্ম, নিজেদের অর্থ, দেখুন নিজেদের টাকা ব্যাংকে রেখে নিজেরা লাইন ধরতে হচ্ছে, তাহলে নিজের টাকার দ্বারা বন্দিত হলাম, রাইট কিনা?
এই যে এখন বর্তমান যে ব্যাংকগুলো আছে, নিজের টাকা কিন্তু লাইন ধরে নিতে হচ্ছে। অর্থাৎ আমার টাকা আমাকেই দাঁড় করা রাখছে, বুঝতে পারছেন? তা আমরা নিজের কর্মফলের কারণে নিজেরাই বন্দিত হব। তাই স্বার্থপর কর্ম, সকাম কর্ম এবং স্বার্থপরতা সম্পূর্ণ মনোভাব সেবার শুদ্ধ মনোভাবকে বিনষ্ট করে দেয়। গুরুদেবকে যে সেবা করার বাসনা, সেটা আমাদেরকে বিনষ্ট করে দেয় কি? কিসের প্রভাবে? সকাম কর্মের মনোভাবের প্রভাবে। তা আমরা চাই সকাম কর্ম নিয়ে ঘুরতে। সকাম কর্ম না করলে প্রভু বিসিএস হবো কিভাবে, ডাক্তার হবো কিভাবে, চাকরি পাবো কিভাবে? ভগবত গীতা বলছে কর্ম করো, বাট কর্মের ফলের আশা। তো সেই লজিকগুলো আমরা ভুলে যাই। তাই বলছেন, হ্যাঁ তরুণ, অসন্তুষ্টি ও অভ্যাসের প্রভাব। বিভিন্ন মায়িক শক্তির প্রভাবে জড় বাসনার কারণে হ্যাঁ গুরুর নির্দেশনা না মেনে স্বতন্ত্রভাবে জীবনযাপন করার মাধ্যমে আমরা দুইভাবে অসন্তুষ্ট থাকতে পারি। একটা কিসের কারণে? মায়িক শক্তির, আরেকটা গুরুর নির্দেশ না মানার কারণে। তো মায়িক শক্তির প্রভাব আমরা ডেইলি পদাঘাত হচ্ছে না? কিন্তু গুরু শক্তির ফলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি, কিন্তু গুরুদেব বললেও সেই নির্দেশ আমরা মানতে চাই না। এইটাই আমাদের সমস্ত অসন্তুষ্টির কারণ, তাই না? আমরা শাস্ত্র বিধিনির্দেশ নিষেধগুলো মানতেছি না, আর যার কারণে মায়ার দ্বারা ঘুরছি। আর মায়ার প্রভাবের কারণে আমরা গুরুর নির্দেশও পালন করতে পারছি না, তাই না? এগুলো অসন্তুষ্টের কারণ। ঠিক আছে, যে আমরা অসন্তুষ্ট আছি না? অসন্তুষ্ট আছি, সবসময় স্যাটিসফাই আছি নেই। তাই জড়বাসনা কখনো হঠাৎ তৈরি হয় না, এটি বহু জন্মের অভ্যাসের ফল। শুধু একদিন দুদিনে নয়, প্রভু ছয় আসলাম এই জন্য কি হচ্ছে না। বাসনা এটা কখন থেকে? অনাদিকাল থেকে আমরা যখন বিচ্যুত হয়েছি, ইচ্ছা দেশ সমুদ্রেন দ্বন্দ্বে মোহেন ভারত, তখন থেকে আমাদের মধ্যে সেই বাসনা তীব্রভাবে রয়েছে। আছে কিনা? হ্যাঁ, সে বাসনাগুলো। তাই মানুষ জানে না যে জড়ভোগ দুঃখ আনে। জড়ভোগ কি আনে? আমাদের দুঃখের কারণ কি? এই জড়জগৎকে ভোগ করার বাসনাই হচ্ছে দুঃখের কারণ। তবু অভ্যাসবশত তা ছাড়তে পারে না। যারা ডেলি সিগারেট খায় তাদেরকে বলা হয় যদি আজকে থেকে আপনি ছেড়ে দেন ফুল, সম্ভব? হ্যাঁ, ওর যে কত অভ্যাস, দীর্ঘ 6 বছর 10 বছরের অভ্যাস, আপনি পারবেন? সম্ভব? কিন্তু সেরকম আমাদের মধ্যে হচ্ছে। তাই এটা একদিন দুদিনের বাসনা নয়, এটা অনেক জন্মের বাসনা। তো আমরা যারা এরকম খারাপ কোনো কাজে যুক্ত আছি, চিন্তা করা উচিত আস্তে আস্তে বেরিয়ে আসা। নিজেকে কি করেন? গুরু হিসেবে চিন্তা করেন, আমি হচ্ছে আমার গুরু। কিভাবে? নিজেকে ফাইন্ড আউট করা, আর একজন গুরুর নির্দেশ অবশ্যই পালন করা উচিত। আর যদি না করি অসন্তুষ্টির কারণ হবে। একটা মায়ার প্রভাবে, আর একটা কিসের প্রভাবে? গুরুদেবের নির্দেশ পালন না করার কারণে। দুটা কারণ, এগুলো একটু মনে রাখবেন। আমি প্রশ্ন করবো, এখানে প্রশ্ন উত্তর আছে। কি বলেন? জড়বাসনা মানে নিজের ইন্দ্রিয়কে কেন্দ্র করে জীবনযাপন করা। জড়বাসনা মানে কি? আচ্ছা, আমরা বুঝতে পারছি ইন্দ্রিয় মানে কি? কারা বুঝতে পারছেন ইন্দ্রিয় মানে কি? মায়েরা আশা করে বুঝতে পারছেন ইন্দ্রিয়। হ্যাঁ, ইন্দ্রিয় মানে হচ্ছে দেহের চাহিদা, অর্থাৎ চক্ষু, কর্ণ, হাত, পা। ক্লিয়ার? ইন্দ্রিয় মানে বুঝে গেছে? ঠিক আছে। হ্যাঁ, এগুলোর দ্বারা। তারপর কি? স্পিকার কর। হ্যাঁ প্রভু, জড়বাসনা না হঠাৎ তৈরি হয় না, এটি বহু জন্মের অভ্যাসের ফল। মানুষের জানে না যে জড়ভোগ ও দুঃখ আনে তবু অভ্যাসকে তা ছাড়তে পারে না। জড়বাসনা মানে নিজের ইন্দ্রিয়কে কেন্দ্র করে জীবনযাপন করা। আধ্যাত্মিক বাসনা হচ্ছে গুরুর নির্দেশনা মেনে চলা। অর্থাৎ এগুলো হচ্ছে অসন্তুষ্টির কারণ। ফাইন্ড আউট করা হচ্ছে যে আমরা কেন এই দুঃখগুলো, অসন্তুষ্টিতে আছি। তাই প্রকৃতি সফলতার সংজ্ঞা। প্রকৃতি সফলতা কি? একজন করুন কষ্ট করে।
গুরুর সাথে গভীর সম্পর্ক অনুভবের মধ্যে রয়েছে প্রকৃত সফলতা, শান্তি এবং সন্তুষ্টি। কিন্তু সেটা না করে যদি আমরা বাহ্যিকভাবে বিভিন্ন মাইক বস্তুতে পদক্ষমতা আমাদের সন্তুষ্টি বা সফলতা খুঁজতে যাই, তবে আমরা চরমভাবে হতাশ হব। সিদ্ধান্ত ঠিক আছে? হ্যাঁ, আপনারা বলবেন ঠিক আছে সিদ্ধান্ত? প্রথম হচ্ছে গুরুর সাথে গভীর সম্পর্ক অনুভব যদি না করি তাহলে আমরা অসন্তুষ্ট থাকবো, আর যদি করি তাহলে প্রকৃত সফলতা, শান্তি এবং সন্তুষ্টি আসবে, যেটা অর্জুন করেছিল, তাই না? ভগবদ্গীতার প্রথম লেভেলে তিনি কিন্তু করে নাই ভগবানের সাথে এই যে তার যে সম্পর্ক সেটা গভীরভাবে করে নাই, যার কারণে তিনি কার্পণ্য দূষণ, হ্যাঁ, মানে এরকম পজিশনে ছিলেন। আর এই পজিশন থেকে তিনি বেরিয়ে এসে যখন তিনি গুরুদেবের মনোভাবকে নিজের মনোভাব হিসেবে গ্রহণ করেছেন, তখন তিনি কি পেলেন? শান্তি এবং সন্তুষ্টি পেলেন। তাই আমাদের উচিত এই মাইক বস্তুতে বা পদক্ষমতা বা এলাকায় বা সামাজিকতায় অনেক বেশি আমার কি আছে, পোস্ট আছে, এগুলোর জন্য আমি বেশি কি করছি, অহংকার করছি, এবং এগুলো যদি করি আমরা প্রকৃত সন্তুষ্টি বা সফলতা প্রাপ্ত হতে পারবো না। হ্যাঁ, গুরুর সেবা বা কৃষ্ণের সন্তুষ্টির মধ্যেই আমাদের প্রকৃত সফলতার স্বাদ নিহিত। বাইরের বস্তুতে খোঁজার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। গুরুর সফলতা অর্থাৎ গুরুর মিশনকে যদি সাকসেস করতে পারে তাহলে আমাদের হৃদয়ে কি আসবে? প্রশান্তি আসবে। অন্তত দিন শেষে কেউ না চিনুক, গুরুদেব ভালো চিনে আমাকে। আবার হয়তো জগৎ আপনাকে ভালো চিনে কিন্তু গুরুদেবের সাথে সম্পর্ক নেই, তাহলে সফল ব্যক্তিকে, সফল ব্যক্তি হচ্ছে যিনি, যাকে গুরুদেব চিনে, সেটাই হচ্ছে প্রকৃত সফলতা। কিন্তু আমরা সফলতা চিন্তা করি না, আমাকে সবাই চিনবে, সবাই আমার গ্লোরি বর্ণনা করবে, তাকে আমরা সফল হিসেবে চিন্তা করি। কিন্তু মেন যে সম্পর্ক সেটা হচ্ছে গুরুদেবের সাথে কানেক্ট থাকা। কার সাথে? হ্যাঁ, কেউ যদি মেন লাইনের সাথে যুক্ত থাকে সে কোনো না কোনোভাবে শক খাবে, খাবে কি না? কিন্তু যদি যুক্ত না থাকে পারবে? ফ্যান চলবে এখানে? তো এইটার অ্যাকচুয়াল পাওয়ার হাউস কোথায়? পৃথিবীতে না, সেখান থেকে আসছে। কিন্তু ওইখানের মধ্যে যদি আমরা কারিশমা করে লাইনটা না লাগাই, অনেক ডিজাইন করছি কিন্তু লাইন নেই, তাহলে হবে? হ্যাঁ, তো আমরা অনেক কোয়ালিটি অর্জন করতে পারি, গেইন করতে পারি, কিন্তু যদি গুরুদেবের সাথে সম্পর্ক না থাকে তাহলে আমাদেরও সন্তুষ্টি বা শান্তি লাভ হবে না। হ্যাঁ, গুরুর সাথে যদি আমরা গভীর সম্পর্কে যুক্ত হতে পারি, তবে আমাদের আর আমাদের অধীনস্থদের প্রতিও এতটা আসক্তি কাজ করবে না। বুঝতে পারছেন? আমাদের পরিবারের প্রতি বেশি আসক্তি না, এটা হচ্ছে গুরুদেবের প্রতি আসক্তি নেই বলে যারা অধস্তন আছে তাদের প্রতি আমাদের আসক্তি বেশি। কিন্তু শাস্ত্রে বর্ণনা করছেন প্রকৃত পিতামাতা গুরুর চরণে আশ্রয় গ্রহণ করবে। কার? আর সন্তানরা কার চরণে আশ্রয় গ্রহণ করবে? বাবা মায়ের চরণে। আর স্ত্রীর স্বামীর চরণে আশ্রয় গ্রহণ করবে, আর স্ত্রীর চরণে আশ্রয় গ্রহণ করবে ছেলে মেয়েরা। এভাবে করে চেইন অফ কমান্ডে যখন আমরা থাকবো তখন আমরা অনেক বেশি সুখী সুন্দর জীবনযাপন করতে পারবো। কিন্তু আমাদের আসক্তি হচ্ছে নির্ম, মানে যারা আমাকে বেশি ভালোবাসে তাকে আমি বেশি আসক্ত, তাদের প্রতি আমি বেশি আসক্ত। অধস্তন যারা আছে জুনিয়রদেরকে বেশি ভালোবাসে, কেননা তারা সবসময় আমার কি বলে, হ্যাঁ আপনি অনেক মহান, অনেক কিছু জানেন, অনেক কিছু করেন, তাই না, এরকম বলবে। কিন্তু সিনিয়ররা তো সেটা, সিনিয়র শুধু ভুলই দেখবে, আপনার এখানে ভুল হচ্ছে, এখানে ভুল হচ্ছে, এখানে ভুল হচ্ছে, এটা কারেকশন দিবে না? হ্যাঁ, তো সেই জন্য সিনিয়রদের সাথে আমরা থাকতে চাই না। তাই অন্তত আমাদের একটা ডিসিপ্লিন ম্যানেজ করা উচিত। শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ বলছেন কি, অন্তত 20% সময় আমরা যেন সিনিয়রদের সঙ্গ করি। কার? মানে যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছে তাদের সঙ্গ। আর যারা বক্তৃতা লাভ করতে চাচ্ছি আমরা, সেজন্য সিনিয়রদের সঙ্গ কতক্ষণ লাভ করবো? 20%। আর যদি জুনিয়রদের সঙ্গে থাকি তাদের সঙ্গে কতক্ষণ থাকবো? তাদের সঙ্গেও 20%। কত? 20% যেন আমরা জুনিয়রদের সঙ্গে থাকি। আর বাকি কত পার্সেন্ট? 60% কার সঙ্গে থাকবো? হ্যাঁ, সমবয়সীদের সঙ্গে। কারণ সমবয়সীরা বারবার কি করবে, এক চুল থেকে কিছু খুঁজতে দিবে না, সব বলবে। কারা? বান্ধবীরা ছাড় দেয়, বন্ধুরা ছাড় দেয়, কিন্তু সিনিয়ররা বলে না ঠিক আছে ছোট মানুষ ভুল করছে, সেটা
আর জুনিয়র তো বলো না আমার প্রভু হচ্ছে সব, আমার মাতাজি হচ্ছে সব, সব জানে, একদম সব ভালো জানে। তাই আমাদের উচিত এরকম কিছু লাইফ মেনটেন করা। এগুলো আমরা জানার মাধ্যমে অন্তত আস্তে আস্তে মানতে পারি, না হলে স্লোগান নিয়ে চলে যাবো। স্লোগান কি শিখলাম? জানলে কত, হ্যাঁ না মেনে ঠকে যাচ্ছে। আরেকজনকে দেন, ওই প্রভুদের মাতাজিদেরাও পড়তে পারে, পড়ুক, পড়েন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, পড়তে নার্ভাস লাগছে, পড়ুন না, সমস্যা নেই, পারবেন। আমাদের মধ্যে এনার্জি আছে, শুধু জ্বালাতে হবে। আমরা আমাদের অধীনস্থদের বশ এই মনোভাবের চেয়ে আমাদের পরিচয় হওয়া উচিত। আমরা আমাদের গুরুত্ব সেবক বা দাস। বুঝতে পারছেন? মানে অধীনস্থদের বস না হয়ে গুরুর কি হওয়া, দাস হওয়া, তার সেবক হওয়া। কিন্তু আমাদের মনোভাব হচ্ছে দুনিয়ার বিস্কুরেজন আছে, তাদের উপর আমি দাদাগিরি করবো। কি করবো? দাদাগিরি করবো। পরিবারে যারা ছেলে মেয়ে আছে, পুত্র, তাদেরকে চাপায় রাখবো, তাদেরকে বেড়ে উঠতে দিব না। সমাজে যারা একদম লোয়ারেস্ট আছে তাদেরকে বেড়ে উঠতে দিব না। শুধু আমাদের ছেলেরা বিসিএস হবে আর এরা যেন না পারে, তাই না? ওদেরকে একটু দান, এগুলো আমরা করি না। আমরা সেভাবে চিন্তা করতে পারি। তারপর আরেকজনকে দেন, পড়েন, ওই মাতাজিকে দেন, মাতাজিকে। রাধানাথ স্বামী মহারাজ ও জয়প্রতাকা স্বামী মহারাজ তারা কখনো ভাবেন না তাদের কত শত শিষ্য রয়েছে। তারা নিজেদেরকে প্রভুপাদের শিষ্য সে পরিচয়ে বেশি স্বস্তিক অনুভব করেন। বুঝতে পারছেন? আমাদের দুজন আচার্য আছে, তারা হচ্ছে তাদের সারা পৃথিবীতে 80,000 70,000 শিষ্য আছে, উভয়ের। বুঝতে পারছেন? তো তারা কোনোদিন চিন্তা করে দেয় আরে আমার ডাক দিলে আমার 70,000 ছেলে চলে আসবে, তারা এটা চিন্তা করে না। তারা চিন্তা করছে আমরা হচ্ছে ক্ষুদ্র প্রভুপাদের সেবক। তো তারা দুজনেই হচ্ছে পাশ্চাত্য গুরুদেব, বিশেষ করে ইজনেস রাধানাথ স্বামী মহারাজ, ইজনেস জয়প্রতাকা স্বামী মহারাজ, তারা হচ্ছে পাশ্চাত্যবাসী। কিন্তু তাদের মধ্যে এত বাউন্ডিং, তারা কোনোদিন চিন্তা করে না যে আমি অনেক বেশি প্রচার করছি সেজন্য আমার অনেক শিষ্য আছে, এটা তারা কোনোদিন চিন্তা করে না। তা আমরাও আমাদেরকে যারা বক্তৃতা আনতেছে, যাদেরকে আমরা সহযোগিতা করতেছি, এই জন্য এই মনোভাবটা রাখা উচিত নয়। সবাই কার সেবা করছি? গুরু কৃষ্ণের এবং প্রভুপাদের সেবা করে যাচ্ছি, সেই মনোভাব রাখা উচিত। তারপর করুন। গুরু হওয়ার অর্থ আমাদের কত শত ভক্ত শিশু হিসাবে আমাদের অধীনে রয়েছে তা নয়, বরং আমরা কত শত ভক্তের সেবা করার সুযোগ প্রাপ্ত হয়েছি, সেটাই মুখ্য বিষয়। বুঝতে পারছেন? মানে আমি গুরু হয়ে ওদের সেবা গ্রহণ করব সেই মনোভাব নয়। মনোভাব কি? আমি তাদের সেবা করতে পারছি কিনা। তাহলে ওনার মনোভাব যদি এরকম থাকে, শিষ্যের মনোভাব কেমন থাকা উচিত? বুঝতে পারছেন? পড়াগুলো বুঝে যাচ্ছেন? গুরুদেবের মনোভাব কি শিষ্যের, আর শিষ্যের মনোভাব কি থাকা উচিত? হ্যাঁ, কিন্তু গুরুদেব বলছে আমার হাজার হাজার শিষ্য আছে, চাইলে আমার সব সেবা করতে পারে, কিন্তু না, আমি ওদের কি সেবা করছি সেটা আমাকে বোঝা উচিত। বুঝতে পারছেন? তাই আমাদের উচিত, আমরা পরিবারে যারা আছি, সমাজে যারা আছি, আমরা শুধু সেবা নেওয়ার জন্য কেন আসি? সেবা দেওয়ার জন্য চিন্তা করতে পারি কিনা? হ্যাঁ, সেইভাবে আমরা চিন্তা করতে পারি। তারপর হচ্ছে এরকম অনেক সেবক আছে যারা জনসম্মুখে সেবা করছে না, কিন্তু ভিতরে অনেক সেবা করছে। সেই ধরনের একজন মহান ভক্তের নাম দেওয়া হয়েছে। অনেক সময় যারা পর্দার আড়ালে সেবা করে তাদের কেউ গুণগান করে না এবং কেউ তাদেরকে তেমন চিনেও না। যেমন শ্রীপাদ জয়নিবাস প্রভু, তিনি হচ্ছেন, তারা দুই ভাই ছিলেন, মায়াপুরের হেড পূজারী, নৃসিংহদেবের পূজারী। তো যারা হচ্ছে পূর্ণশুদ্ধ ব্রহ্মচারী পালন করবে তাদেরকে নৃসিংহদেবের পূজায় রাখা হয়। তো একদিন ছিল প্রভুপাদ বলছেন এই ধরনের পূজারী কেউ আছে? তো এরা দুই ভাই হাত তুলছে, এরা দুই ভাই বলছে ঠিক আছে আমরা আছি। বুঝতে পারছেন? তার মানে কেমন ব্যক্তিত্ব ওনারা। তো ওনাদেরকে সারা পৃথিবী জানে না, কেননা সবসময় পূজা দেয়, আরতি দেয়, রান্না করে, এগুলোই করে। কিন্তু কিছু শিষ্য আছে সারা পৃথিবীর সবাই চেনে, কিন্তু গুরুদেব ভালো চেনে না। তাহলে এরকম হওয়া উচিত না এরকম হওয়া উচিত? প্রভুপাদের মনোভাব অনুসারে ওনারা আজীবন সেবা করছে। কোথায়? একবার প্রভুপাদ বলছেন জয়নিবাস প্রভুরা হচ্ছে এমন ব্যক্তিত্ব, তারা দিনে এখানে সেবা করে, রাত্রে ভগবত ধামে সেবা করে। কোথায়? অর্থাৎ দিনে কোথায় সেবা করে?
প্রভুপাদ বলছেন এই দুজন ব্যক্তি হচ্ছে এমন, তারা দিনে এখানে রাধা মাধবের সেবা করে, নৃসিংহদেবের সেবা করে, আর রাত্রে তারা ভগবত ধামের সেবা করে। তাহলে প্রভুপাদ কেমন ব্যক্তি বুঝতে পারছেন? ওনাদেরকে ফাইন্ড আউট করছে যে ওনাদের কেমন সেবা মনোভাব। এই ধরনের ব্যক্তির তত্ত্বগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবন প্রকৃতপক্ষে গুরু সেবার জন্য প্রস্তুত হবে। পড়ুন। হ্যাঁ, নেক্সট শিশুমত। শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ অনেক প্রবচনে তাই জননিবাস প্রভুর কথা বলেছেন এবং তার এমন নিভৃত সেবার প্রভু তো প্রশংসা করেছেন। কেউ আমাদের সেবার প্রশংসা না করলে আমরা সেই সেবার প্রতি উৎসাহ হারিয়ে ফেলি। এই ধরনের মানসিকতা ঠিক নয়, এটিও জড় আসক্তি বা বাসনার ফল। বুঝতে পারছেন? শাড়ি পরছেন, কেউ যদি বলে না যে শাড়িটা বহু সুন্দর হয়েছে, সেটা না বললে মন খারাপ হয়ে যায়, তাই না? ভালো দামি ব্র্যান্ডের গড়ি লাগাইছেন, কিন্তু কেউ একটু বলছে না যে প্রভুর গড়িটা সেরকম, তাহলে মনটা কি নয়? অর্থাৎ প্রশংসা পাওয়ার আশায় জগৎ কি আছে? আকাঙ্ক্ষিত আছে, রাইট? হ্যাঁ, তা আমাদেরকে চিন্তা করা উচিত, যারা প্রকৃত নিষ্ঠাবান সেবক তারা প্রশংসা চাইবে না। কি চাইবে? গুরুর সেবা চাইবে। আমাদের উচিত গুরু সেবা চাওয়া, কিন্তু আমরা সেবার বিনিময়ে একটু কি চাই? প্রশংসা চাই। আর যদি প্রশংসায় যদি বলা হয় আজকে যা রান্না করছেন কিন্তু সব ঠিক আছে, কিন্তু লবণটা একটু করা আছে, তখন বললা প্রভুরে এত খাওয়াইলাম, বানায় 3 ঘন্টা ধরে রান্না করে, প্রভু এটাই ফিডব্যাক দিল, বলবো কিনা? হ্যাঁ, কিন্তু ফিডব্যাক না দিলে তো আমরা কি হবো না? হ্যাঁ, সংশোধন হবে না। তাই ফিডব্যাকগুলো নেওয়া উচিত, আর ফিডব্যাকগুলো পেলে আমরা পরবর্তী স্টেপগুলো ভালো করতে পারবো। তাই আমাদের এগুলো প্রশংসা পাওয়ার যে মনোভাব, সেটা কি? আসক্তির একটা কারণ। তাই যারা সংকীর্ণ চেতা তারা ভাবে এটাই আমার, ওটা আমার। এখানে একটা খুব সুন্দর গল্প আছে, গল্প শুনবা? এক কথা, এক সময় দুধ, যারা দুধ রোজ দেয় তাদেরকে কি বলা হয়? মানে ডেইলি দুধ দান করে বাজারে বাজারে, দোকানে দোকানে, বা বিল্ডিংয়ে বিল্ডিংয়ে, রোজ গোওয়ালা বলা হয়। তো এক বাবা এই জীবনভর এরকম মানুষের মাঝে দুধ বিতরণ করতো, রোজ দুধ দিয়ে যেত। তো একদিন বাবা অন্তিম সজ্জায় মরে যাচ্ছে, দেহ ত্যাগ করতেছেন। তখন ডাক্তার, কবিরাজ, ছেলে 5-6 জন যারা আছে সবাই দাঁড়িয়েছে। তো বাবা বলছে কাতরি কাতরি, বাবা তোর জন্য ওই বিল্ডিং, তোর জন্য ওই বিল্ডিং, তোর জন্য ওই বিল্ডিং। এখন যারা ডাক্তাররা আছে পাশে চিন্তা হচ্ছে, আছে এই প্রভুর এত বিল্ডিং, ছেলেদের ভাগ করে দিচ্ছে। আচ্ছা, আর ছেলেরা তো গোসা ফুলতেছে, এই যে ও করে গেল জীবন ভর, আমাদেরকে এই কাজে লাগা দিচ্ছে। কিন্তু ডাক্তাররা চিন্তা হচ্ছে কি রে, বাবা দান করে যাচ্ছে বিল্ডিং গুলো, কিন্তু ছেলে মেয়ে অসন্তুষ্ট কেন? এবার ছেলেদের জিজ্ঞেস করছে কি সমস্যা? বলছে বাবা আমাদেরকে যে বিল্ডিং এ দুধ দান করতেন, বিতরণ করতেন, সেই বিল্ডিং গুলো বুঝে দিচ্ছে, বিল্ডিংটা বুঝে দিচ্ছে। বুঝতে পারছেন? মানে বিল্ডিংটা বুঝে দিচ্ছে না, বিল্ডিং এর দুধ দেয় যে রোজ, ওইখানে মানে গিয়ে গিয়ে দুধ দেওয়ার জন্য বলছে। বুঝতে পারছেন? তো ও চিন্তা হচ্ছে বাবা মরে যাচ্ছে, কিন্তু সে চিন্তা হচ্ছে বিল্ডিং তো আমাদেরকে কাজটা বুঝে দিয়ে যাচ্ছে, বিল্ডিংটা তো আমি আমার, ওইটা ওটা, ওইটাও আমার, এটা আমার, সবকিছু আমার, এরকম আমরা চিন্তা করি। কিন্তু যারা মহৎ হৃদয়ের অধিকারী তারা ভাবে বসুদেব কুটুম্বকম, উদার চরিতা নাম বসুদেব কুটুম্বকম। দেখি সবাই বলুন তো সেটা। অর্থাৎ যারা উদার ব্যক্তিত্ব তাদের চিন্তা হচ্ছে সবাইকে নিয়ে, কাদের নিয়ে? কিন্তু যারা আমাদের মতো সংকীর্ণ চেতা, এটা এই শব্দটার অর্থ বুঝতে পারছি, মানে ন্যারো মানসিকতা, ন্যারো মাইন্ড বা সংকীর্ণ মনা। সংকীর্ণ মনা হচ্ছে মানে নিজের মধ্যে শুধু চিন্তা করা, অন্যকে নিয়ে চিন্তা না করা। এই সংকীর্ণ মনা মানসিকতা হচ্ছে আমি আমার চিন্তা করবো। বুঝতে পারছেন? আরেকটা গল্প বলি তাহলে। 8 নম্বর গাড়িতে কারা কারা উঠছেন? এই যে সীতাকুণ্ড থেকে যাওয়া আসা করে, যখন ফুল ফিল আপ থাকে তখন আপনি ঠেলে কোনো রকম উঠে গেছেন, কিন্তু যখন আরেকটু দূরে গিয়ে আরেকজন মানুষকে তুলতে চায় তখন আমরা কি মনে করি? মানে এতে
এত কি করে বেশি কাস্টমার প্যাসেঞ্জার নিচ্ছে। তা আসলে ওই গাড়ির ড্রাইভার হচ্ছে লোকাল ড্রাইভার, ও স্বাভাবিকলি এইভাবে নিবেই, কিন্তু ও নিয়েছে বলে আপনি এতটুকু জায়গায় আসতে পারছেন, তাই না? কিন্তু চিন্তা করছি অন্যকে, বুঝতে পারছেন? মানে আমরা চিন্তা করি যেন আমি উঠে গেছি ঠিক আছে, কিন্তু অন্যরা যেন উঠতে না পারে। আসলে আমাদের মধ্যে এই মানসিকতাগুলো আছে কিনা? অর্থাৎ শুধু নিজেরটাকেই চিন্তা করছে না ও চাকরিতে যাবে, ওকে একটু কষ্ট করে তুলে নিই, সেটা করছে। তো এটা হচ্ছে কি মানসিকতা? সংকীর্ণ মনা। বুঝতে পারছেন? একদম গল্পের মাধ্যমে যেন বুঝতে পারি, যেন আমরা সেটা চিন্তা না করি। আমাকে কালকে আমার একজন বক্তা এসে বলছেন যে প্রভু, আমি আপনার এই উত্তরাতে উঠে আমার একটা 12,000 টাকার মধ্যে আমার মোবাইল এবং পাস সব খাইয়ে দিয়েছি। বলছে আমি চাইলে ওই 30 টাকা খরচ করে চিনি দিচ্ছি, আসতে পারতাম, কিন্তু আবার চিন্তা করছি 30 টাকা কেন দিব, 10 টাকা দিয়ে উঠে যায়। আর উঠতে গিয়ে পকেট মার উঠে কি করে দিলেন, কাজটা চালিয়ে দিলেন। তো অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে অনেক কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি সেফ জোনে আসতে পারেন, কিন্তু সেটা করছি না। এটা হচ্ছে নিজের লেভেলে। আর গাড়ি 8 নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে অন্যকে নিয়ে চিন্তা করা, মানে নিজেই নিজের লেভেলে সংকীর্ণতার কারণে কি হয়ে গেলাম, চাপে পড়ে গেলাম। 12,000 টাকা মোবাইলটা, এখানে অনেক বীরের মধ্যে মোবাইলটা মেরে দিয়েছে, আর ও বুঝতে পারে না যে মোবাইলটা কীভাবে নিয়েছে। ঠিক সেইভাবে আরেকজন একটু পড়ুন, হ্যাঁ পড়েন। অনেকে শুধু বুদ্ধিমান ব্যক্তিদের যেমন ইঞ্জিনিয়ার, ডাক্তার প্রচার করতে চায়, কিন্তু প্রকৃত প্রচারক বা মহাহৃদয়ের অধিকারী প্রচারক এই ধরনের কোনো ভেদাভেদ করেন না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যারা একটু চিন্তা করে যে আমরা বেশি ভালো ভালো মানুষের সাথে মিশবো, আমরা ওই ছোটোখাটো এগুলো গণার সময় নেই। বুঝতে পারছেন? এরকম যারা ন্যারো মানসিকতা, এটাও একটা ন্যারো মানসিকতার কি দৃষ্টিভঙ্গি। কিন্তু যারা সহজ হৃদয়বান ব্যক্তি, তারা কি করবেন? সবাইকে ভালোবাসবেন, সমস্ত জীবকে কি করবেন? চিন্তা করবেন। কিন্তু আমরা চিন্তা করি আমাদের পরিবারটা, আমাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে। কিন্তু যারা উন্নত মানসিকতা বা মহৎ হৃদয়ের ব্যক্তিত্ব, তারা সমস্ত জীবকে নিয়ে চিন্তা করবে। তা আমাদের কোন ধরনের চিন্তা রাখা উচিত? পরিবার না সমাজ? সবাইকে নিয়ে। এটা হচ্ছে উদার মানসিকতা। আর উদার মানসিকতার ফলে আমরা আস্তে আস্তে ভগবানের আত্মীয় হব। কার? উদার চরিত্র নাম বসুদেব কুটুম্বকম। কি? তো উদার চরিত্র হব আমাদের। তারপর বলছেন, তারপর কি নেক্সট? হ্যাঁ, আমাদের উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা উচিত নয় যে যাদের আমরা প্রচার করছি তারা ভবিষ্যতে আমাদের বিভিন্নভাবে সাহায্য করবে। এই ভাব থেকে প্রচার করার অর্থ হলো আমরাও সকাল করব। এগুলো একটু মকা দিচ্ছে আমাদেরকে, বুঝতে পারছেন? দেখেন আপনারা যারা আসছেন, তারা যেন আমরা চিন্তা না করি যে মাতাজিদের সেবা করলে আমরা অনেক কিছু পাবো, অনেক কিছু দিবে না। তাদের সেবা করতে হবে কি নিঃস্বার্থভাবে। তাদের হৃদয়টাকে কি করতে হবে? ট্রিটমেন্ট করতে হবে। আর হৃদয়টাকে যখন সার্জারি করা হবে, বডি অটোমেটিকলি সুস্থ হয়ে যাবে। রাইট কিনা? তা আমাদের যে মিশন, আমাদের মিশন হচ্ছে কি করা? হৃদয়কে ট্রিটমেন্ট দেওয়া। কাকে? বাইরের জগৎ হচ্ছে দেহের ট্রিটমেন্ট দেয়, কিন্তু আমাদের ট্রিটমেন্ট হচ্ছে হৃদয়ের, তাই না? সেজন্য তো একটু 19-20 হলে মন্দিরে আসি না, কারণ ট্রিটমেন্ট কোথায় করতেছে? দেহেরটা মার খেলে অসুবিধা নেই, একটু লাগছে, সমস্যা নেই, কিন্তু হৃদয়ে যদি কোনোভাবে একটু ক্ষুণ্ণ হয়ে যায়, তাহলে হৃদয় যদি ক্ষুণ্ণ হয়ে যায় আমরা সেটা মেনে নিতে পারি না। তাই আমাদের সুবিধাবাদী বা পূর্ব পরিকল্পিত মনোভাব নিয়ে প্রচার করা উচিত নয়, বরং এই ভাব নিয়ে প্রচার করা উচিত যে কিভাবে আমরা তাদের সেবা করতে পারি। তো এখানে যারা আসছি আজকে আমরা, আমাদের চিন্তা করা উচিত আরও যারা আসবে তাদের কি করা? সেবা করা। তাদের কি করা? সেবা করা। আর সেবা যদি করতে চায় তাহলে আমরা গুরুদেবের মাধ্যম হয়ে করা উচিত। কি করা উচিত? গুরুদেবের মাধ্যম হয়ে। আর এভাবে যখন আমরা করব তখন আমরা প্রকৃত সফলতা লাভ করতে পারবো। তাই শুধু জ্ঞানের মাধ্যমে নিজেকে জাহির করা উচিত নয়। শুধু বই পড়া বা তত্ত্ব জানা জড় বাসনা দূর করতে পারে না। বাস্তব জীবনে প্রয়োগ ছাড়া জ্ঞান নিষ্ফল। কি? এখানে যা শুনেছি সেটা যদি
আপনি বাড়িতে এমন প্র্যাকটিস করছেন একদম, আর স্টেজে গেলে হাত পা কাঁপে, তাহলে কাজ হবে? এখানে প্রকৃত রেজাল্ট হচ্ছে কি করা, এইটাকে আস্তে আস্তে অনুশীলন করা। তাই অনেকেই শাস্ত্র জানে কিন্তু আচরণে তার প্রতিফলন নেই। এখানে আমরা অনেকে এখন মোটামুটি জানি না, কিন্তু আচরণগতভাবে আমরা একটু কি নয়, একই জায়গায় আছি। এটা হচ্ছে গল্পের মতো, সারা রাত নৌকার কি করা হয়েছে, বইটা বাইচ করা হয়েছে, কিন্তু নৌকা একই জায়গায় আছে। হ্যাঁ, নৌকা আর শ্বশুর বাড়িতে যায় নাই, বিয়ে আর হবে না, অর্থাৎ কৃষ্ণের সাথে বিয়ে আর হবে না, এটা গল্প আছে একটা। তাই মাঝে মাঝে আমি যে দৃষ্টান্তগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে আমাদের রাধেশ্যাম প্রভু বলছে, মাঝে মাঝে আমি রাধেশ্যাম প্রভু দৃষ্টান্ত স্থাপনের জন্য কিছু সেবা করি যাতে অন্যরা উৎসাহিত হয়, যেমন ফ্লোর ক্লিনিং। তা আমরা এখানে এসে কিছু সেবা করতে পারি, অন্তত সেবা করতে পারি না কিছু না কিছু, এই প্লেটগুলো এলোমেলা আছে একটু গুছা রাখতে পারি, কিন্তু প্রভুরা বললো করবো, যে না হলে করবো না। এটা কার মন্দিরটা, কার আসলে? কুমিরা বাসিন্দা, সীতাকুণ্ড বাসিন্দা, চট্টগ্রাম বাসিন্দা। তাহলে আমরা কি চট্টগ্রামের বাইরে না ভিতরে? হ্যাঁ, তাহলে আমাদের উচিত কি করা, এই মন্দিরটাকে সেবা করা। এখানে কোনো ব্যক্তিকে ভালোবেসে নয়, ভগবানকে ভালোবেসে আমরা সেবা করব। তাই আমাদের এই বিষয়গুলো সচেতন রাখা উচিত। আর এভাবে যা আমরা চর্চা করেছি, কিন্তু সাবধান, অনেক সময় অনেকে এই ধরনের সেবাগুলো দৃষ্টান্ত স্থাপনের জন্য না করে বরং অন্যদের মুগ্ধ বা আকর্ষণ করার বা শো অফ মেন্টালিটির জন্য করে। এটা সঠিক মনোভাব নয়। অনেক সময়, এখন আজকে বলছি না, কালকে থেকে দেখা যাচ্ছে যেখানে পরিষ্কারে কেনা হয়েছে আবার জানা দিচ্ছি যেন প্রভুরা দেখে। হ্যাঁ, না, অবশ্যই ভগবানের মন্দির প্রতিনিয়ত পরিষ্কার থাকা উচিত, কিন্তু যেটা অথরিটি বলছে সেটা আমাদের করা উচিত। আর নিজের দৃষ্টিকটুতে যেগুলো খারাপ লাগছে সেটা তো আমরা বুঝি না, সেটা করতে পারি কিনা, সেটা করতে পারি। তাই আমরা দৃষ্টান্ত স্থাপনের জন্য আমাদের জুনিয়রদের ভাগবত ক্লাসে বসতে পারি। অর্থাৎ আমরা যারা আছি এখানে অনেকে চিন্তা করি, কিন্তু বাপ বেটা পরিবার নিয়ে সবাই সিনেমা দেখে, কিন্তু বাপ বেটা পরিবার নিয়ে হরিকথা শুনতে চায় না। চায় পরিবারের আত্মীয় স্বজনদের নিয়ে আমরা সেটা করতে চাই না, কিন্তু পরিবারের সবাইকে নিয়ে এতটুকু প্যান্ট পরা জাস্টিন ব্যাপারে গান শুনতে পারে, কিন্তু এইভাবে বসে হরিকথা শুনতে চায় না। তাই আমাদের উচিত লোক দেখানো কিছু করা উচিত নয়। কি বলেন? লোক দেখানো করবো না, সচেষ্টম সচেষ্টা করব এবং গুরুদেবের সন্তুষ্টি বিধানের জন্য করব। তো এইভাবে যদি আমরা প্রয়াস করি তাহলে আমাদের জীবন গুরু সেবার মাধ্যমে আস্তে আস্তে জড় বিষয় থেকে মুক্ত, জড় বিষয় বাসনা থেকে কি হবে, আমরা চাই সেরকম মুক্ত করতে চাই, জড় বাসনাগুলো মুক্ত করতে চাই না? হ্যাঁ, চাই মাতাজিরা, প্রভুরা চায়। এই চাওয়াটাই হচ্ছে আজকে জীবনের উদ্দেশ্য। তাই আমরা যে স্লোগান শিখেছি, প্রথমে কি স্লোগান শিখেছি? হ্যাঁ, আর ঠকলে কথা, এটা অন্তত আজকে ক্যারি করে নিয়ে যায়। আর এভাবে যতই আমরা জানবো ততই আমরা অনুশীলন করতে পারবো। আর অনুশীলন করাটাই হচ্ছে প্রকৃত শ্রবণের ফল বা গুরু সেবার ফল। কিন্তু অনুশীলন যদি না করি আমরা তাহলে সফল হতে পারবো না। তো ধন্যবাদ সবাইকে। আমরা যেগুলো চর্চা করছি সেগুলো হচ্ছে গুরু সেবা। তো গুরু সেবা আমরা পেয়েছি, বিশেষ করে আমরা অনেক দিন ধরে জায়গার অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, তাই না? তো জায়গার অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য অনেকগুলো ডকুমেন্টেশন আমরা তৈরি করেছি। আপনারা, এটা হচ্ছে আমাদের জগন্নাথের ভূমি, প্রস্তাবিত ভূমি সংগ্রহের সময় এবং টাইম এবং কিভাবে আপনারা সহযোগিতা করবেন সেগুলো আছে। তো এগুলো সবার হাতে একটা একটা প্রদান করেন, যেন ওনারা বাড়ি গিয়ে পরে আর চিন্তা করে আমাদেরকে জগন্নাথকে নিয়ে। ঠিক আছে, আমরা বলবো না, আপনারা চিন্তা করবেন। দেখি এগুলো এদিকে দেন, আরো দেন, একটা একটা সবার হাতে দেন। আর হচ্ছে সুন্দর একটা আমাদের নিত্য সেবার সদস্য কারা কারা আছেন নিত্য সেবার? ধন্যবাদ সবাইকে। তো নিত্য সেবা হচ্ছে প্রতি মাসে আমরা 100, 300, 500, 1000 করে দিচ্ছি জগন্নাথের সেবার জন্য। তো এটাও একটা নিত্য সেবার কাজ। এটা আজীবন নিত্য সেবা, মানে ভগবানের ভূমি দানের জন্য যারা 1 লক্ষ টাকা প্রণাম